অবশেষে সুমিত রায় সিআইডি হাজিরা। অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায় তিনি ভবানী ভবনে এসে হাজিরা দিলেন। সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পেয়েছিলেন, গ্রেফতার করা যাবে না, এবং তারপর গতকাল সিআইডি তার বাড়িতে গিয়ে তাকে নোটিশ দিয়ে আসে। আজ তাকে তলব করা হয়। এর আগেও একাধিকবার তাকে তলব করে সিআইডি, কিন্তু তিনি হাজিরা তো দেননি, উল্টে গা ঢাকা দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের রক্ষা কবচ পাওয়ার পর আজ তিনি হাজিরা দিলেন, ভবানী ভবনে এসেছেন সুমিত রায়। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সান্নিক। সান্নিক, অবশেষে সিআইডি হাজিরা দিলেন সুমিত রায়, কখন এলেন? একেবারে 9:54-তে 10টায় তার হাজিরার সময় ছিল। 9:54-তে তিনি ভবানী ভবনে প্রবেশ করেন। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে যে শালবনীতে জমি দুর্নীতি মামলায় যে অভিযোগ ছিল, তার ভিত্তিতে তদন্ত শুরু করে বারংবার তদন্তকারী সংস্থা তারা বাধা পেয়েছে একটা জায়গাতে, যে সুমিত রায় কোনো রকমভাবেই তদন্তে সহযোগিতা করছিলেন না, কোনো রকমভাবে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, তিনি কোনো বয়ান দিচ্ছিলেন না। স্বভাবতই এই তদন্ত প্রক্রিয়া যখন একদিকে ব্যাহত হচ্ছে, সেই সময় আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবার সুমিত রায় তিনি তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়ে যাওয়ার পরে তিনি সরাসরি চলে যান সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি তার আগাম জামিনের আবেদন জানান, এবং আগাম জামিনের তার যে আবেদন, সেই আবেদন মঞ্জুর হলেও সুপ্রিম কোর্টের তরফে যে পর্যবেক্ষণ দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু স্পষ্টতই উল্লেখ ছিল যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে সেই প্রত্যেকটি অভিযোগ অত্যন্ত গুরুতর, এবং সেই গোটা অভিযোগগুলোর ক্ষেত্রে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, সেই মর্মেই কিন্তু তার আগাম জামিনের আবেদন মঞ্জুর হয়। এবং আমরা দেখি গতকাল রাতের বেলা তার যে বাড়ি, সেই বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছন, সেখানে গিয়ে তাকে হাজিরার জন্য নোটিশ দিয়ে আসেন, এবং সকাল 10টায় তাকে হাজিরা দিতে হবে এই মর্মে তাকে নোটিশ ইস্যু করা হয়। এবং তারপরে আজকে সকাল 10টার 5 মিনিট আগেই আজকে ভবানী ভবনে প্রবেশ করতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে। এবার এটাই প্রশ্ন, এই যে গোটা তদন্ত প্রক্রিয়া, এর আগেও আমরা শালবনীতে শুধুমাত্র জমি দুর্নীতি নয়, পাশাপাশি বিধায়ক করে দেওয়ার নাম করে, অর্থাৎ তৃণমূলের টিকিট দেওয়ার নাম করে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, যেখানে কোটি কোটি টাকা বিভিন্ন ব্যবসায়ী, বিভিন্ন মানুষজনের কাছ থেকে নেওয়ার অভিযোগ রয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। এর মধ্যেই আমরা জানি তার মধ্যে সুজয় হাজরা, যিনি পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের একটা বিষয় একটু জানতে চাইবো, যে আজ যখন সুমিত রায় ভবানী ভবনে ঢুকছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল? সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বললেন কিনা, কি জানা যাচ্ছে? দেখো, কোনো কথা তিনি বলেননি, তিনি সরাসরি ভেতরে প্রবেশ করে যান। এবং এর আগেও আমরা দেখেছি কেউ ভবানী ভবনে আসলে প্রথমে রিসেপশনের কাছে গিয়ে তার যে প্রয়োজনীয় যে নথিপত্রের কাজ, সেগুলো তিনি ওখানে গিয়ে সিগনেচার করা বা এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা তিনি আজকে সম্পন্ন করলেন, এবং এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করে তিনি সরাসরি ভেতরে প্রবেশ করে যান। কোনো রকম বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো রকম পরিবর্তন কিংবা কোনো চাপ সেই অর্থে কিন্তু বাইরে থেকে বোঝার কোনো সেই রকম কোনো অবস্থা ছিল না। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সুমিত রায় তিনি কি আরও বিপাকে পড়তে চলেছেন? কেননা যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সুপ্রিম কোর্ট নিজের পর্যবেক্ষণে পর্যন্ত বলেছে যে সেগুলো অত্যন্ত গুরুতর অভিযোগ, এবং সুমিত রায়ের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে তদন্তকারী সংস্থা, পাশাপাশি শালবনী থানা যে তদন্ত চালাচ্ছে, সেই তদন্তে সুমিত রায় যে আরও বিপাকে পড়তে চলেছেন, সেই বিষয়টা কিন্তু কার্যত স্পষ্ট। একদমই, অনেক ধন্যবাদ সান্নিক। অবশেষে সুমিত রায় সিআইডি হাজিরা দিলেন। সকাল 9:54 নাগাদ ভবানী ভবনে আসেন। শালবনী জমি দুর্নীতির মামলায় এই হাজিরা।